সিরাজগঞ্জে চলছে পানি বাবা চান মিয়ার কবিরাজি চিকিৎসা। সব রোগের চিকিৎসাই করেন তিনি। এক সময়ের তালাজাবি মেরামতের কাজ করলেও এখন তিনি কবিরাজ পানি বাবা। তার চিকিৎসা পেতে আস্থায় জড়ো হয় হাজারো মানুষ। সবার মাথায় হাত বুলিয়ে পানি বা তেলের দিকে তাকালেই হয়ে যায় তার ঝাড়ফুঁক। তিনি নাকি এই জ্ঞান পেয়েছেন তার মায়ের কাছ থেকে, তবে তার নেই কোনো ধর্মীয় জ্ঞান। বিস্তারিত জেমসন মাহবুবের রিপোর্টে। লাইনে বসা রোগীদের মাঝে চান মিয়া, সবার কাছে যিনি পরিচিত পানি বাবা। রোগীদের মাথায় হাত রেখে পানির দিকে চোখ রেখে হাঁটতে থাকেন, আর এভাবেই তিনি করেন সর্বরোগের চিকিৎসা। তার এই চিকিৎসা নেওয়ার জন্য হাজার হাজার মানুষ আসেন সিরাজগঞ্জ সরলঙ্গা থানার বড়গোজা গ্রামে তার আস্তানায়। আশেপাশে কয়েক বর্গ কিলোমিটার শুধু মানুষ আর মানুষ। প্রখর রোদ উপেক্ষা করে তারা অপেক্ষা করেন কবিরাজের ঝাড়ফুঁক নিতে। সবাই লাইন ধরে বসে আছেন কবিরাজের অপেক্ষায়, সঙ্গে আছে পানির বোতল। সবার একটাই বিশ্বাস, কবিরাজের ঝাড়ফুঁক দেয়া পানি পান করলেই নাকি তাদের রোগ ভালো হয়ে যাবে। আর ফু দিল কি না দিলে হেরতাম করে ফেলতেছি না, দেই না যাও ফু দাও, মাথায় হাত দেয় মানে ফু দেওয়া। তবে পানি বাবা নিজেও জানেন না তিনি কোন কোন রোগের চিকিৎসা করতে পারেন। কোন কোন রোগের চিকিৎসা হবে এটা আমি তো বলতে পারতেছি না। আমি মুসলমান কালেমা পারেন না, শুদ্ধ হয় না। তবে তার দাবি তিনি কোনো টাকা পয়সা নেন না। আমি তো টাকাই খাই না, টাকা দেবো। তাদের দিছে 7 কেজি মাংস, 5 কেজি মাংস, যে যা পারে আর কি, খুশি মনে। সবাইকে ঝাড়ফুঁক দেন পানি বাবা। তারা নাকি ভালো হয়, তবে তার নিজের ঘরে আছে রোগী, তার স্ত্রী। তাকে ভালো করতে পারেননি পানি বাবা। হার্টের সমস্যা তো মানুষজন দেখলে আমার বেশি। তিনি যে পদ্ধতিতে চিকিৎসা দেন তার নেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি। ঝাড়ফুঁকের চিকিৎসায় কোনো রোগী ভালো হওয়ার কোনো কারণ নেই বলে জানান মনোরোগ বিশেষজ্ঞ। ফু দেওয়া বা পানি পড়া দেওয়া বা তেল পড়া দেওয়া অথবা মাথায় হাত বোলানো অথবা কোনো তাবিজ দিয়ে চিকিৎসা করা, এটাতে ওই রোগ ভালো হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণে এটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তারপরেও চলছে পানি বাবার ঝাড়ফুঁক, চলছে সেনাপতিদের রাজত্ব, জমে উঠেছে ব্যবসা। আর এই স্বার্থের কারণেই হামলা হয় প্রতিবেদকের উপর। জেমসন মাহবুব, 21 টেলিভিশন।